যে লোকটা মারা গেছে 10 বছর আগে সেই লোকটা এসে বাংলায় ভোট দিয়ে যায়। একটা শাহজাহানকে ধরলে 10টা শাহজাহান আওয়াজ উঠতে পারে, তাহলে তাদের ভোট বাক্সে সেটা প্রতিফলিত হতে পারে। বাংলায় মানুষ কিন্তু গণতান্ত্রিক পরিবেশে আর নেই। তাদের সেলিব্রেশনের দিনটাকে আমি শহীদ দিবস বলতে না বলে চাই না। 100% আমরা হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করব, নাহলে পশ্চিমবাংলা বাংলাদেশ হবে। বাংলার মহিলারা আজকে বুঝতে পারছে না, কাল আগামী দিনে যত তারা শিক্ষিত হবে তত তারা বুঝতে পারবে তাদেরকে কিভাবে এই মুখ্যমন্ত্রী শিক্ষা থেকে দূর করে অন্ধকারের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। মানুষ যদি সেইভাবে আশীর্বাদ করে নিশ্চিতভাবে ওই সূর্যের কাছে দিয়াশালাই দরকার পড়বে না, সূর্যের আলোতে দিয়াশালাই জ্বলে যাবে। একটা রাজনীতি কার্যক্রম করতে হয়, তার সঙ্গে সঙ্গে বাংলায় তো ভোট হয় না, বাংলায় ভোট করাতে হয়। এই ভোট করাবার জন্য যতগুলো কাজ সেটা করতে হবে, তার মধ্যে রাজনীতিক কার্যক্রমও থাকে। শান্তনু সেন তো বলতেই পারে, শান্তনু সেন কি আমাদের দলের কথা বলবে? ও তো নিজের দলের কথাই বলবে। ওর দল মমতা ব্যানার্জিকে সবসময় ভালোই বলবে, কিন্তু শান্তনু সেনকেও বুঝতে হবে কি বাংলায় 3টে সিটের জায়গা 77টা সিট হয়েছিল, আবারও হবে 2026-এ। আমরা যে লড়াই পরিকল্পনা করছি, মানুষ যদি সেইভাবে আশীর্বাদ করে নিশ্চিতভাবে ওই সূর্যের কাছে দিয়াশালাই দরকার পড়বে না, সূর্যের আলোতে দিয়াশালাই জ্বলে যাবে। 100% যদি পশ্চিমবাংলার বাঙালি হিন্দু যদি না বুঝতে পারে কি মমতা ব্যানার্জি বাংলাকে বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন, তাহলে জিহাদিরা মোল্লারা উনাকে কেন কাউকে ভোট দিতে দেবে? এখানে স্বয়ং প্রধানমন্ত্রী এলে তাকেও ভোট দিতে পারবে না যদি তার ভোটার লিস্টে নাম থাকে। পোর্টাল খুলেছেন, পোর্টালের একটা ডকুমেন্টেশন হওয়া দরকার আছে, সেই ডকুমেন্টেশন করার জন্য উনি করছেন। আর তার জন্য যতগুলো আইনি লড়াই কিভাবে আগামী দিন ইলেকশন কমিশনকে উপরে আমরা প্রেসার দিতে পারি, তার যেভাবে বাংলা ভোটটা হয়েছে, বাংলার ভোটটা তো ভারতবর্ষকে সামনে রেখে করা যাবে না। বাংলা মানুষ ভোট দেয় না, বাংলায় ভূত ভোট দেয়। যে লোকটা মারা গেছে 10 বছর আগে সেই লোকটা এসে বাংলায় ভোট দিয়ে যায়। তো বাংলায় যে এসওপি তৈরি হচ্ছে, যে ভারতবর্ষকে সামনে রেখে, সেই এসওপি তৈরি হলে কোনোদিন বাংলায় মানুষ ভোট দিতে পারবে। মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। মুখ্যমন্ত্রী 21 জুলাইকে উৎসর্গ করেছেন, 21 জুলাইতে উনি পাগলু ডান্স করাবেন, সেটা ওনার ব্যাপার আছে, ওটা নিয়ে আমার মন্তব্য কিছু নেই। কিন্তু মুখ্যমন্ত্রী যদি সৎসাহস থাকতো বাংলার মানুষকে ভোট দেওয়ার যে ভোট লুট করার যে উনি কাজ, সেটা উনি করতেন না। আর পুলিশ অফিসারদেরকে বলতেন না কি এরা একটু ভালো কাজ করলে সিআইডি আর ডিএম এসপিরা তাহলে আরো উনি সিট জিতে যেতেন। ডিএম এসপিরা সিট জেতায়। দেখুন, যেটা আপনাদের কাছে চলে আসছে সেটা লোক দেখতে পাচ্ছে। এরকম ঘটনা রোজ হচ্ছে, এরকম ঘটনা কোথাও বাদ নেই। এরকম ঘটনা আজকে প্রকাশ্যে এসছে, আপনারা পাবলিশ করেছেন, আপনারা মানুষের কাছে তুলে ধরেছেন, তাই লোক জানতে পেরেছে। এই আরিয়াদা, এই কাশীপুর, এইরকম রোজ আপনি দেখবেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হচ্ছে। এটা কোনো বাংলায় মানুষ কিন্তু গণতান্ত্রিক পরিবেশে আর নেই। 100% আমি ওনার কথার সমর্থন করছি। বাংলার হিন্দুদের ভোট দরকার আছে আমাদের। এরা মুসলিমরা আমাদের ভোট দেয় না, দেবেও না, আর এদের ভোটও দরকার নেই। আমি তো বলবো এদের কাছে ভোট চাওয়াও দরকার নেই।
100% আমরা হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করব, নাহলে পশ্চিমবাংলা বাংলাদেশ হবে। সন্দেশখালীতে আমরা দেখেছিলাম এক শাহজাহানের খোঁজ মিলেছিল, আবার আমরা সোনারপুরেও দেখলাম আর এক শাহজাহান। দেখুন, আমরা কোনায় কোনায় শাহজাহান বাংলায় লুকিয়ে রয়েছে এবং তারা পুরোপুরিভাবে ওপরের মদতে তারা এখনো পর্যন্ত মানে চারিদিকে তারা ঘুরে বেড়াচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করছে। এবং সেটা আমরা শাহজাহান যখন ধরা পড়েছিল আমরা তখন বলেও ছিলাম। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেন না। ওনারা জানেন যে এনারাই ওদের ভোট এনে দেয়, এনারাই জোর করে ছাপ্পা ভোট করাতে পারে, এদের ভোটটাই বেশি করে দরকার আছে। তো একটা শাহজাহানকে ধরলে 10টা শাহজাহান আওয়াজ উঠতে পারে, তাহলে তাদের ভোট বাক্সে সেটা প্রতিফলিত হতে পারে এবং সেই জন্যই তারা শাহজাহানদের ধরছে না। আচ্ছা, সংখ্যালঘু ভোটগুলোকে ধরে রাখার জন্য কি এরকম নিশ্চয়ই তিনি সংখ্যালঘু ভোটের উপর দাঁড়িয়ে কিন্তু জিতেছেন। এবারে যদি লক্ষ্য করেন আপনারা, প্রত্যেকটা জায়গায় বুথে বুথে সংখ্যালঘু ভোট পুরোটাই উনি নিজের দিকে টেনেছেন এবং তার একমাত্র কারণ হলো তুষ্টিকরণ রাজনীতি এবং আমাদের সংখ্যালঘু ছাড়া যারা বাকিরা রয়েছেন তাদেরকে গুরুত্ব না দেওয়া এবং পুরোপুরিভাবে তাদেরকে ফোকাস করে স্কুল থেকে শুরু করে তাদের বিভিন্ন জায়গায়, মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে বেশি সুবিধা দিয়ে সেই ভোটটা নিয়ে আসার চেষ্টা করেছে। এটি 21শে জুলাইয়ের আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে গণহত্যা দিবস, গণতন্ত্র হত্যা দিবস বলে একটা পালন করা হচ্ছে। এদিকে শহীদ দিবস আমরা সকলেই জানি। কতটা প্রভাব ফেলতে পারবে বিজেপি? দেখুন, 21শে জুলাই শহীদ দিবস শুরু করেছিল শহীদ দিবস বলে, এখন সেটা শহীদ দিবস নেই, এটা ওদের সেলিব্রেশনের দিন। ওরা প্রত্যেকবারে ভোটের পরে সেলিব্রেশন করে, বিশাল করে সেলিব্রেশন করে, সেখানে সিনেমার গান থেকে শুরু করে সিনেমার আর্টিস্টদের সবাইকে, টলিউডকে তাদেরকে উপস্থিত করে। সুতরাং তাদের সেলিব্রেশনের দিনটাকে আমি শহীদ দিবস বলতে না মানে চাই না। এবং আমাদের সেদিনকে আমাদের গণতন্ত্র হত্যা দিবসও সেদিনকে আমাদের পালন করার কথা রয়েছে এবং 21শে জুলাই আমরা সেটা সব জায়গায় পালন করব। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তারপরেও মহিলারা বারে বারে নির্যাতিত, কারণ তার কাছে মহিলাদের জায়গাটা গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে ভোটটা গুরুত্বপূর্ণ। 30%-এর ওপর রাজনীতি করছেন এবং মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের ভোট নিচ্ছেন। একদিকে মহিলাদেরকে সেই পুরুষতান্ত্রিক সমাজে যেরকম ভাবে হয়, সরকারও একটা পুরুষের মতোই হয়ে গেছে, তাদেরকে কাজ তো কোনো রকম ভাবে দিচ্ছে না, কিন্তু টাকা দিয়ে যেমন ভাবে তাদেরকে কিনে নেওয়ার মতন করে সেরকম ভাবে তারা ভোটটা কিনে নিচ্ছে। বাংলার মহিলারা আজকে বুঝতে পারছে না, কাল আগামী দিনে যত তারা শিক্ষিত হবে, যত তারা শিক্ষার আলোয় উদিত হবে, তত তারা বুঝতে পারবে যে তাদেরকে কিভাবে এই মুখ্যমন্ত্রী শিক্ষা থেকে দূর করে অন্ধকারের ভেতরে ঢুকিয়ে দিয়েছে।